হ্যালো, এই পাগলিকে দেখে ভয় পাবেন না। দিনটা ছিল ১৩ই জুলাই সোমবার, আমার জন্মদিন। এই অধমের জন্মদিন বলতে পারেন। তো এরা কি করেছে, সকাল সকাল কেক ফুল নিয়ে হাজির হয়েছে শুভেচ্ছা জানাতে। আমি শুভেচ্ছা গ্রহণ করলাম, কিন্তু কেক কাটিং আমি করিনি। এদের বদমাইশিটা আপনারা একবার দেখুন। এটা আরতি এরা হচ্ছে। সবসময় আমার পেছনে এরকমভাবেই লাগে, জানেন, এরা সবসময় এরকম বদমাইশি করে। আমার সেদিনকে ছুটি, থ্যাংক আমি ইউ, ছুটি নিয়েছি, যেহেতু ওয়ার্ক থ্যাংক ফ্রম ইউ, হোম। রিদ্ধি নিজে নিজে স্টাডি লিভ নিয়ে নিয়েছে, ওর এক্সাম আছে বুধবার থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সকালবেলায় স্নান করে স্নানটা সেরেছি। এই শ্যুটটা আমাকে মা গুজরাট থেকে কিনে এনে দিয়েছিল। এইরকম আরও 4খানা শ্যুট আছে। এটা নতুন জামা, এটাকে কাটিয়ে রেখেছিলাম জন্মদিনে পরবো বলে। আর বাইরে ব্যালকনিতে গিয়ে দেখলাম সেদিনকে লাল জবাটা হয়েছে। লাল জবাটা ফুটতেই এটা সোজাসুজি মায়ের পায়ে দিলাম। আর প্রথমেই আগে পুজো করলাম, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলাম, যাতে ভালোভাবে সুন্দরভাবে সংসার জীবন আমার চলে, সব যেন ভালোভাবে চলতে থাকে। জন্মদিনে সবার প্রথম তো আগে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে, পুজো করতে হবে, তারপরে তো জন্মদিনে কেক কাটিং। তারপরে গেলাম আমি আমাদের সোসাইটির গণপতিজির কাছে, সেখানেও লাড্ডু নিয়ে গেছিলাম আর একটু প্রসাদ নিয়ে গেছিলাম। পণ্ডিতজি তখনই এসেছিল, খুব সুন্দরভাবে পুজো হলো, ওখানেও পুজো দিলাম। তারপরে বাড়ি ফিরে এসেছি প্রসাদ নিয়ে। এরপরে দেখুন ততক্ষণে এরা কি সুন্দর কর্নারটাকে সাজিয়েছে, দেখুন খুব ভালো লেগেছে। এরপর আমরা সবাই মিলে কেক কাটিং করলাম, খুব ভালো একটা সময় স্পেন্ড করলাম। কিন্তু ঋদ্ধিকে বলেছি কোনো বার্থডের সেলিব্রেশন এখন হবে না, কেন কি ওর এক্সাম ওয়েডনেসডে থেকে। তো একটা সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে কোনো একটা জায়গায় ওকে খাওয়াতে নিয়ে যাব বা আমরা সবাই মিলে খেতে যাব। তাই বলেছি কি যে একদম বাড়াবাড়ি নাই, কেন কি পরীক্ষা, পড়াশুনো, এগুলোর জন্মদিনের সেলিব্রেশনের আগে কিছুই হতে পারে না। তবে এই গিফটটা আমার আগের ব্লগে দেখেছেন, আমাকে না নিয়ে গিয়েছিল, দুজনে মিলে গিয়ে এই গিফটগুলো কিনে নিয়ে এসেছে। তো এটা আমার ভীষণই পছন্দ হয়েছে। এই রকম ধরনের সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আর সবথেকে বড় কথা, এই তো 3টি মানুষ থাকি, সুখে দুঃখে আমরাই সবার কাছে সবার। আমার কষ্টে দুঃখে আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের কষ্টে দুঃখে আমরাই থাকি। মেয়েটা তো এখন ছোট, বুঝতে পারে না, তাকে বোঝাইনি। তো মেয়েটার পছন্দ অনুসারেই এই জিনিসটা আমি পেয়েছি, আপনাদের সাথেও শেয়ার করছি। কেমন হয়েছে আপনারাও জানাবেন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। দুদিকে চেনটা দুরকম ডিজাইন, এত সুন্দর একটা সারপ্রাইজ, এত সুন্দর একটা মানে নেক পিস, আমার তো ভীষণ ভালো লেগেছে। জিভার এই কালেকশনটা সত্যিকারের অসাধারণ, রোজ গোল্ডের ওপরে রয়েছে, খুব ভালো, আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ জানালাম ওদেরকে। আর সত্যি কথা বলতে, বিশ্বাস করুন, এই ছোট ছোট মুহূর্তগুলো আর এই ধরনের সারপ্রাইজ, এগুলোই হচ্ছে মানুষের জীবনের অনেক মূল্যবান জিনিস। এই যে আমার মেয়েটা পছন্দ করে এনেছে ওর পাপার সাথে গিয়ে, এটা আমার কাছে জানেন ভীষণ প্রিসিয়াস। বিশ্বাস করুন, আমি ভীষণ খুশি হয়েছি। আমাদের বিশাল একটা চাহিদা বা পাওনা বা কোনো কিছুই নেই। আমরা এতটাও, আমার মেয়েরও নেই, আমারও নেই, তাই হয়তো আমরা ভালো থাকতে পারি, এটা আমার হাজব্যান্ড আমাকে বলেছে সেদিনকে। যাই হোক, সকালবেলায় আমরা গেলাম ওই বাবাই টিফিনসে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে ঋদ্ধি পড়াশুনো করতে বসবে, আর আমার হাজব্যান্ড অফিসের কাজ করবো। আমি টুক করে একটু রান্নাবাটি করে নিয়েছিলাম, যেটুকু না করলেই না, একটু খেতে যেটা ভালোবাসে সবাই, তাই বাসন্তী পোলাও, চিকেন, আর একটু ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, আর একটা ওই ভেটকি মাছ তো পাইনি, বাসা মাছ পেয়েছিলাম, সেই বাসা মাছের একটু ওই ফিশ রোল টাইপের। এটা ঋদ্ধি খেতে ভীষণ ভালোবাসে। তো আমার ভালোবাসার সাথে সাথে ওরাও যেটা ভালোবাসে সেইটুকুই রান্না করে আর সেই দিনের জন্মদিনটা আমি শেষ করলাম। আর আমি আমার পরিবারের সকলের সাথে এইভাবেই আনন্দ করে কাটিয়েছি দিনটা। খুব ভালো লেগেছে। পরীক্ষা আগে, পরে জন্মদিন, পরে সেলিব্রেশন হলে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন ব্লগটা শেষ করছি, টাটা।